ইমাম সাহেব ইমামতি করে টাকা বিনিময় নিতে পারবেন কিনা, বেতন নিতে পারবেন কিনা, এই বিষয়ে ইসলাম কি বলেছে? এই বিষয়ে স্পষ্ট কথা হলো যে প্রাথমিক যুগে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তাদেরকে সব বিনিময় দেওয়া হতো। যেহেতু এখন ইসলামী হুকুমতে রাষ্ট্র চলে না, যেহেতু এইভাবে শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, তাই ইমাম সাহেবদেরকে কেউ বাতাও দিচ্ছে না। অতএব এইভাবে ইমাম সাহেবরা যদি বাতাও না পায়, তাহলে মসজিদ মাদ্রাসা মসজিদের আবাদ হবে না, ইমামতির লোক পাওয়া যাবে না। আজান যেটা 4:30টায় দেওয়ার কথা, ওটা হবে 5টায়। যেই নামাজ পড়ার কথা 8টায়, সেই নামাজ পড়বে 12টায়, এবং সিস্টেম হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বসে সিদ্ধান্ত নিয়েছেন, স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে বর্তমান দিন রক্ষার্থে কোরআন শিক্ষা দিয়ে, আজান ইকামত দিয়ে যেমনি ভাবেই টাকা নেওয়া বৈধ, ঠিক তেমনি ভাবে ইমামতি করে টাকা নেওয়া সম্পূর্ণরূপে বৈধ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির স্পষ্ট ফতোয়া, তারা বলেছে সম্পূর্ণরূপে জায়েজ। আমাদের ইমামে আজম আবু হানিফা প্রাথমিক যুগে তিনি বলেছিলেন যে, প্রথম দিকে বলেছিলেন যে না, জায়েজ নেই, কিন্তু পরবর্তীতে দিনের দুর্দশা দেখে তখন স্পষ্ট ভাষায় তারাও বলেন এটা জায়েজ। সম্পূর্ণরূপে ইমামতি করে বিনিময় নেওয়া, বেতন নেওয়া, এটা সম্পূর্ণরূপে জায়েজ। ইমামকে ইমামের মর্যাদায় রাখতে হবে, ইমামকে ইমামতির বেতন দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বলেন যে ইমাম সাহেব বেতন তো আমরা ইমামের জন্য দিই না, নামাজ তো আমরাও পড়তে পারি, এই সে এরকম যদি বলেন, আপনার মন গড়া কথা দিয়ে ইসলাম চলবে না। স্পষ্ট কথা হলো যে দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য বেতনের সিস্টেম অবশ্যই করে নেওয়া আলেমরা জরুরি মনে করেছেন, তাই এটা করে নিয়েছেন। এটার উপরেই ফতোয়া। এখানে আর কোনো চুচেরা শব্দ আমি আপনি করলেও চলবে না, যেটা সিদ্ধান্ত উলামায়ে কেরাম দিছে। আর ধর্মীয় ব্যাপারে সিদ্ধান্ত এবং আপনার মাথা থেকে পা পর্যন্ত কিভাবে চলবেন না চলবেন, এগুলোর ফতোয়া দিবে উলামায়ে কেরাম। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল না, কোনটা হারাম, এগুলো সব ফতোয়া দিবে উলামায়ে কেরাম। সাধারণ পাবলিক তো যে আলিফ জানে না, ভা জানে না, সে তো এই সমস্ত বলার কোনো প্রশ্নই আসে না। আর ইমাম সাহেব আপনি মসজিদে রাখবেন, আপনি মনে করবেন যে আমি তো নামাজের বেতন দিই না, ইমাম সাহেব মসজিদ দেখাশোনা করে। এই মসজিদে হারামাইনের ইমামকে বেতন দেওয়া হয়, কেন দেওয়া হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, টয়লেট পরিষ্কারের জন্য দেওয়া হয়? না না না, কখনোই না। বাইতুল মোকাররমের ইমামকে কেন দেওয়া হয়? আল আকসার মসজিদের ইমামকে কেন দেওয়া হয়? এই জন্য দেওয়া হয় না, টয়লেট পরিষ্কার করার জন্য না, মসজিদ দেখাশোনা করে, পাহারাদারি করে, এই জন্য না। এগুলো জায়েজ। যেই জিনিসটা জায়েজ সেটাকে নাজায়েজ বলা, এটা ঈমান চলে যাবে। যেটা স্পষ্ট ইসলাম বলছে এটা হালাল, ওটাকে হারাম বললে ঈমান থাকে না। যেটা হারাম ওটাকে যদি হালাল বলে ঈমান থাকবে না। তাহলে ইসলাম যেখানে সিদ্ধান্ত দিতে, সেই সিদ্ধান্তের ব্যাপারে তুমি আমি নাক গলাবার কেউ না। অতএব স্পষ্ট বক্তব্য হলো যে ইমামতি করে ইমাম সাহেব বিনিময় নিবে, তোমার এত জলেকে? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা শুনলে